দেশের 85% মানুষ যারা ভোট দেয়নি তাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা আওয়ামী লীগের সমর্থক বা আপনাদের সমর্থক নয়। তো সেই লোকগুলোকে আপনি কিভাবে একেবারে বিলীন করে দিতে পারবেন? সেটা হলো মাত্র 2 কোটি ম্যাক্সিমাম লোক ভোট দিয়েছে, 11 কোটি লোক ভোট দেয় নাই। তা আপনি কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করছেন? আপনার পাওয়ার বেসটা কতটুকু? এই 2 কোটি লোকই আপনাকে সবাইকে ভোট দিয়েছে যারা এখন সরকারে আছেন। 11 কোটি লোক কিন্তু এর বাইরে আছেন। সেই 11 কোটি লোক কেন ভোট দেন নাই? তারা ডেফিনেটলি তারা যে কোনোভাবে মনে করেছেন যে আপনাদের ভোট দিয়ে কোনো তাদের লাভ নেই, কোনো পরিবর্তন তেমন তারা পাবে না। তো এই ধরনের মানুষ, এত বড় বৃহৎ সংখ্যার মানুষকে আপনি কি টোটালি বাদ দিয়ে দিবেন? গায়ের জোরে তাদেরকে স্লেভ বানিয়ে ফেলবেন? তাদের কোনো ভোটাধিকার থাকবে না, তাদের কথা বলার অধিকার থাকবে না, তারা দাঁড়াতে পারবে না, তাদেরকে দেখলেই জেলখানায় ভর্তি হবে, তাদেরকে দেখলেই মেরে ফেলতে হবে। এটা কি স্বাভাবিক মানুষের কথা হলো, বা স্বাভাবিক কোনো যুক্তি হতে পারে? সেই জন্য আমি বলছি, এবং এটা খুবই ভয়াবহ পরিস্থিতি, এই কথাগুলো খুবই ভয়াবহ পরিস্থিতির দিকে তাদেরকে নিয়ে যাবে। কারণ তারা সেদিকে চিন্তা করলে তারা কিন্তু খুব মাইনরিটি মানুষকে এখন রিপ্রেজেন্ট করছেন। তারা যতই যেদিকে বাহাদুরি করুন, যতই কিছু করুন, এবং এবং দেশের সবচেয়ে বড় কথা, তারপরেও মানুষের হয়তো উতরে যেতে পারতেন যদি সুশাসন দিতে পারতেন, যদি মানুষের খাওয়া পড়ার চিন্তা না থাকতো। খেয়ে পরে পেট ভর্তি থাকলে মানুষের ঠিক আছে বাবা আপনি যা করেন করেন, আমি ঠিক আছে। কিন্তু যেখানে আপনি জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে পারছেন না, যেখানে আপনি রুজি রোজগারের নিরাপত্তা দিতে পারছেন না, আমার বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে তার হিসাব আপনি তার প্রোটেকশন দিতে পারছেন না, তখন আমি আপনার কথা মতো আপনার স্লেভ হতে যাবো কেন? আপনার কথা মতো আমি একেবারে মরে যেতে যাবো কেন? আমাকে মরার আগে আমি একটা আঘাত করতে চেষ্টা করব। এই পরিস্থিতিতে দেশকে নিয়ে যাওয়া হলো, যারা বলেন এগুলো আমার মনে না বুঝে বলেন। এবং দেশে একটা বড় ধরনের, আমি অনেক দিন থেকে বলছি, দেশে একটা বড় ধরনের দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। অনেক আগের থেকে বলছি, মিসম্যানেজমেন্ট। এখন তো এই যুদ্ধের কারণে এটা আরও বেশি প্রকট হয়ে গেল। এটা বিভিন্ন জায়গা থেকে তো রিপোর্টই আসছে। সেদিকে ওয়ার্ল্ড ব্যাংক থেকেও বলেছে যে দেশে বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে এবং সারা পৃথিবীতে একটা ফুড স্ক্যারসিটি হতে পারে। মিল্ক জাতীয় বড় কথা নয়। কতগুলো যাদেরকে আপনি অত্যাচার করতে চান, যাদেরকে আপনি অধিকার দেবেন না, তার অধিকারের জন্য সংগ্রাম করবে টুডে অর টুমরো। আপনি কতদিন চাপিয়ে রাখবেন তাকে? এবং এই সংগ্রামটা করার সুবিধা হবে এই জন্যই যে তাদের সংখ্যাটা কম নয়। তারা যদি অল্প কিছু মাইনরিটি হতো, আপনি ক্লিঞ্চ করে ফেলে দিতেন, 10% মানুষকে যে বাইর করে দিলেন, সেটা অন্য। তারপরেও এটা সহজ হয় না। আর আপনি দেশের 85% মানুষ যারা ভোট দেয়নি তাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা আওয়ামী লীগের সমর্থক বা আপনাদের সমর্থক নয়। তো সেই লোকগুলোকে আপনি কিভাবে একেবারে বিলীন করে দিতে পারবেন? আপনারা যদি মেজরিটি হতেন, 90% হতেন, তাও কি 10% লোককে বের করতে পারতেন? এত সহজ? বা পাকিস্তানিরা তো অনেকভাবে আমাদেরকে চেষ্টা করেছিল। 71-এ বললো যে বাঙালি আমরা চাই না, মৃত্যু চাই, আমরা শুধু মাটি চাই, আমরা এই দেশের লোককে চাই না। তা তো বলেছিল আমাদেরকে শেষ করে, সবাইকে শেষ করে ফেলবে। শেষ করতে পারছে নাকি? তাদের অস্ত্র শস্ত্র সব কিছু ছিল, তাদের বৈধতা ছিল আইনগতভাবে এই দেশ দখল করে যা ইচ্ছা তা করার। পারে নাই। তো সেই কারণেই আমি মনে করি যে এইসব কথা যারা বলেন এনারা ঠিক প্রকৃত অর্থে আমি তাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন বলে মনে করছি না। এবং অনেক অর্থেই তাদেরকে আমি মনে করছি যে এরা দেশের জন্য ক্ষতিকারক হয়ে আশঙ্কা করছি যে এসব কথার কারণে ওনারা দেশকেও নষ্ট করবেন, নিজেরাও বিপদে পড়বেন।